নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা দেখলাম, যেটা ডাইরেক্ট করছে ধনুষ। কাস্টে আছে ধনুষ ইন এ লিড রোল, সঙ্গে আছে নিত্যা মেনন এবং আরো অনেকে। সিনেমাটার নাম ইডলি কারাই। এই সিনেমাটা আমাদের রুটের গল্পটা বলে, আমাদেরকে অতীতে নিয়ে যায়, চট করে আমাদের মনটাকে ভালো করে দেয়। এটা এরকমই একটা সিনেমা। ঠিক এরকমই সাবজেক্টের ওপরে, মানে এরকমই সিমিলার সাবজেক্টের ওপরে কিছুদিন আগেই একটা সিনেমা বেরিয়েছে সাউথে, যেটার নাম থালাইভা থালেবি খুব সম্ভবত, যেখানে ছিল বিজয় সেতুপতি এবং নিত্যা মেনন। সেই সিনেমাটা আমি দেখেছি, আমি রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবার একটা ভালো সিনেমা আর একটা খারাপ সিনেমা, এর মধ্যে একটা থিন লাইন থাকে, খুব সূক্ষ্ম একটা পার্থক্য থাকে। সেটা কি, সেটা জানতে গেলে আপনাকে দুটো সিনেমাই দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রায় একই সাবজেক্টে তৈরি দুটো সিনেমা, সেই দুটো সিনেমা একে অপরের থেকে কতটা আলাদা, কতটা ডিফারেন্স তাদের মেকিং এ, আপনি বুঝতে পারবেন। গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, ধনুষ তার বাবা মায়ের সাথে গ্রামে থাকে। ধনুষের বাবার একটা ছোট্ট ইডলির দোকান আছে, যেখানে তিনি বহু বছর ধরে ইডলি সার্ভ করে আসছে, ইডলি সাম্বার। এবং সেই ইডলি সাম্বার খালি সেই গ্রামে নয়, আশেপাশের গ্রামেও খুব ফেমাস। কিন্তু একটা টাইমের পর ধনুষের গিয়ে মনে হয় যে এই লাইফটা তো লাইফ নয়, এখানে কোনো লেভিসনেস নেই, সেরকম কোনো টাকা নেই। তাহলে আমার লাইফটা আমাকে বেটার করতে হবে, আমি আমার বাবার মতোই ছোট দোকানে সারা জীবন কাটিয়ে দিতে পারবো না। তারপরে সে যায় বাইরে তার বেটার ফিউচারের জন্য, কিন্তু তার ভাগ্য আটকে থাকে এই গ্রামেই। কেন এবং কি করে গ্রাম আর ধনুষ আবার এক জায়গায় আসছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। যেহেতু গল্পটা খুবই সিম্পল একটা গল্প, সেই জন্য আমি গল্প খুব একটা বেশি রিভিল করতে পারবো না, কারণ তাহলে মজাটা চলে যাবে। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিনেমাটা যে মেসেজটা নিয়ে ডিল করে, মেসেজটা না খুব ওভার দ্য ফেস দেওয়া, কিন্তু সেই মেসেজটা ওভার দ্য ফেস হওয়ার পরেও ভালোভাবে জেল করে সাবজেক্টটার সঙ্গে। এই যে বললাম, আমরা না খুব ইজিলি মানুষকে জাজ করি। ধরুন কেউ তার দাদুর দেওয়া দোকান চালাচ্ছে এখনো অব্দি, বা বাবার দেওয়া দোকান চালাচ্ছে, আমরা তখন তাকে বলি ভাই কি বোকা, কি ইনকাম হয় তোর এই দোকান থেকে, ছাড়, ছেড়ে বাইরে যা, তুই ভালো রান্না করতে পারিস, বা তুই ভালো ছবি আঁকতে পারিস, বা তুই ভালো কবিতা লিখতে পারিস, বা অন্য কিছুতে তুই ভালো, তাহলে সেগুলো কর গিয়ে বাইরে গিয়ে। বাইরে তো অনেক বেশি মানে জিনিস আছে, বাইরে অনেক বেশি বেটার ফিউচার তোর জন্য অপেক্ষা করছে। এবং যারা যারা বাইরে যাচ্ছে, বেটার ফিউচার করছে, তাদের আমরা এক্সাম্পল দিই। আমি বলছি না একবারও যে যারা বাইরে গিয়ে বেটার ফিউচার করছে বা ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে তারা ভুল, কিন্তু এই যে যারা রুট নিয়ে বাঁচতে চাইছে, যারা তাদেরও ইমোশনটাকে নিয়ে বাঁচতে চাইছে, তাদেরকেও কি ভুল বলা যায়? তাদের ইমোশনটা তো আমরা দেখি না, তাদেরকে ইজিলি আমরা বলে দিই ভাই তুই খুব বোকা, সবাই বাইরে চলে গেল, সবাই বেটার ফিউচার খুঁজে নিল, তুই এখনো তোর ইমোশন, তোর বাবা তোর দাদুর দোকান, সেগুলো নিয়েই পড়ে আছিস। সে হয়তো আমাদেরকে পাল্টা কোনো জবাব দেয় না, কিন্তু সে ভেতরে ভেতরে জানে সে কেন এই জিনিসটাকে ধরে, তার ইমোশনটাকে ধরে আঁকড়ে পড়ে আছে। এই যে ধরুন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, এই যে আমরা দেখবেন হাইওয়েতে যাই, জার্নি করি, লং লং জার্নি করি, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আমরা মাঝখানে খিদে পেলে হাইওয়েতে দাঁড়াই, গাড়িটা দাঁড় করাই, হাইওয়েতে যে বিভিন্ন ধাবা আছে সে ধাবায় যাই, ধাবায় গিয়ে খাবার খাই, ওয়াশরুম করি, তারপর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। কখনো আমরা বসে ভেবেছি যে এই দোকানগুলো না জানি কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে? কোনো দোকান আজকে হয়তো একটা ছেলে চালাচ্ছে, তার দাদু, তার বাবা এই দোকানটা চালিয়ে গেছে, আজকে সে চালাচ্ছে। আমাদের যে বেসিক নিড, 5 স্টার হোটেল নয় ওগুলো, আপনাকে খাটিয়ার মধ্যে বসে খেতে দেওয়া হয় সেখানে, কিন্তু সেখানে খাবারের মান অনেক ভালো, খাবারের প্রাইস অনেক ভালো। আমাদের যে বেসিক নিড, এই যে একটা জায়গায় আমরা যাচ্ছি, আমাদের খিদে পায়, ওয়াশরুম পায়, আমাদের একটু ফ্রেশ হতে হয়, সেই জিনিসগুলোকে সেই ধাবাগুলো বছরের পর বছর পূরণ করছে। সেইগুলোরও কত গল্প আছে, আমরা আসি, খাই, চলে যাই, সেগুলোর দিকে হয়তো সেভাবে মনেও রাখি না, ফিরেও তাকাই না। সেই জিনিসগুলো, সেই ইমোশনটা এই সিনেমাটা না নিয়ে আসতে পারে। এখানে এই সিনেমাটাকে যেভাবে তৈরি করা হয়েছে, এই যে মেসেজটা, রুটের সঙ্গে জুড়ে থাকার মেসেজটা, ওটা ভালোভাবে দেয়। ইমোশনটা ওয়ার্ক করে, এমন নয় যে আপনি হাউ হাউ করে কাঁদবেন, তবে ইমোশনটা আপনাকে কোথাও গ্র্যাব করবে, করে রাখবে থ্রু আউট দ্য সিনেমা, যে ইমোশন থেকে আপনি চাইলেও বেরোতে পারবেন না। একটা ছোট্ট ইডলির দোকান, সেখানে যেখানে ইডলি বাটা হয়, মানে ইডলির চাল বাটা হয়, সেই যে বাটনাটা, সেই দোকানের 4টে দেওয়াল, সেই দোকানে থাকা রান্নার জায়গাটা, সেখানে খেতে আসা মানুষজন,
সেই জিনিসগুলো এত সুন্দরভাবে আপনাকে ইমোশনালি বন্ড করে নেবে। অথবা দোকানের দেওয়ালে থাকা একটা লেখা যে আমাদের অহিংসার পথেই চলতে হবে, হিংসা কোনোদিনও কোনো জিনিসের সলিউশন হতে পারে না, সেই জিনিসগুলো এত ইমোশনালি আপনাকে গ্র্যাব করবে, খুব ভালো। এবং মুভিটা এত সুন্দর লাগে সেই জায়গায়, সেই জায়গাটা সত্যিই বলছি অসম্ভব অসম্ভব ভালো। তার সঙ্গে এখানে যদি এবার আমি ডাইরেকশনে আসি, আগে আমি ডাইরেক্টর ধানুষকে নিয়ে কথা বলবো, তারপর পারফর্মার ধানুষকে নিয়ে। ডাইরেকশনে কোনো রকম কোনো পাকামো করা হয়নি, সিম্পল গল্প, সিম্পল স্টোরি, এবং সেটাকে সিম্পল ভাবেই ট্রিট করা হয়েছে। কোনো ওরকম মাসি মোমেন্ট, কোনো রকম মাসি জিনিস আছে, কিন্তু সেটা রুটের সঙ্গে বেস করেই মানিয়েই রাখা হয়েছে, সেই মাসি অ্যাকশন সিকোয়েন্স গুলোকেও সেভাবেই রাখা হয়েছে। তো কোনো জায়গায় এরকম মনে হয়নি ধানুষ খুব পাকামি করছে ডাইরেকশনে। সিম্পল গল্প, সেটাকে সিম্পল ভাবেই লোককে বলাটা দরকার, যাতে সে সিম্পলিসিটিটা টাচ করে, কারণ গল্পের মধ্যেও সেই সিম্পলিসিটিটা আছে, সেই সিম্পলিসিটিটা টাচ করতে পারে। ডাইরেকশন ভালো। এবার যদি আসে পারফর্মার ধানুষে, ধানুষ এমন একজন পারফর্মার যেই রোল করে সেই রোলে না একটা প্রাণ দিয়ে দেয়। এখানেও যে রোলটা সে করছে, সেই রোলটার মধ্যে এমন ভাবে নিজেকে গড়ে তুলেছে, এত লেয়ার আছে রোলটার মধ্যে, সেই রোলটাকে এমন ভাবে সে পারফর্ম করে একটা জায়গায় যখন সে খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে, যেখানে সে চাইছে না বাবার দোকানে থাকতে, বাবার সঙ্গে তার একটা ক্ল্যাশ হচ্ছে, তার পরক্ষণই তার ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে, এবং সেই চেঞ্জটা সাডেনলি নয়, ওভার দ্য নাইট হয় না। সেই চেঞ্জটা বা সেই রিয়েলাইজেশনটার জন্য সময় দেওয়া হয়েছে, ক্যারেক্টারটা সময় দিয়েছে, এবং ধানুষকে খুব সুন্দর লেগেছে। তার সঙ্গে অরুণ বিজয় আছে, অরুণ বিজয়কে দেখলে আপনার রাগ ধরবে, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে। সত্যারাজ, তার ক্যারেক্টার খুব ভালোভাবে লেখা এবং সেও খুব ভালো পারফর্ম করেছে। নিত্যা মেননের কথায় যদি আসি, নিত্যা মেননের কথায় যদি আসি, চলুন রান্না নিয়ে সিনেমা, একটুখানি রান্না বান্না দিয়েই যদি আমি এটাকে এক্সাম্পল দিতে যাই, তাহলে ধরুন এই সিনেমাটা একটা কেক, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা একটা কেক, শুধু সেই কেকের ওপরে একটা চেরির অভাব, সেই চেরিটা হচ্ছে নিত্যা মেনন। যে চেরিটা কেকটার শোভাটাকে আরো বাড়িয়ে দেয়, টেস্টটাকে আরো বাড়িয়ে দেয়, সেরকম নিত্যা মেনন এসে যখন থেকে সে আসছে এই সিনেমাতে, এই সিনেমার টেস্ট পাল্টাচ্ছে, এই সিনেমার মধ্যে আপনি আরো বেশি ভাবে ইনভলভ হচ্ছেন, এবং এই সিনেমার মধ্যে যে কমেডি পোর্শন, যে হালকা সিম্পলিসিটি এখনো আসা বাকি ছিল, সেটা নিত্যা মেনন নিয়ে আসে, এবং নিত্যা মেনন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। একটা জায়গায় সে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করবে, ধানুষ একটা ভুল করবে, তো নিত্যা মেনন রেগে যাবে। নিত্যা মেনন ওখানে বলবে ধানুষকে যে খাবার বাড়া আছে, না এর পেট ভরে খাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার তো ওটাই কাজ, ঘুমাও। ঠিক তারপরে ধানুষ বলবে যে না, আমি ভুলটা করিনি। নিত্যা মেনন সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, হ্যাঁ তাহলে খাবার বাড়া আছে, তাহলে তুমি খেয়ে নাও, খেয়ে ঘুমাও, তোমার তো অনেক খাটনিও। এই যে চেঞ্জটা, এত হাসি পেয়েছে ওই জায়গাটায়, এত সুন্দর, এবং এত সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে। প্রত্যেকে এখানে খুব খুব ভালো। লুক অ্যান্ড ফিল, বিজিএম, কালার টোন, রুটেড, গ্রামের গল্প বলে, রুটের গল্প বলে, লুক অ্যান্ড ফিলটাকে রুটেড রাখার চেষ্টা করা হয়েছে, এবং রুটেড লাগে। গ্রামটাকে যেভাবে গল্পের মধ্যে ঢোকানো হয়েছে, গ্রামটাও একটা গল্পের অংশ। আমরা দেখি যে লোকেশনে বেসড হয় সিনেমা, সেই লোকেশনটাকে খুব একটা গল্পের মধ্যে সচরাচর ঢোকানো হয় না। এখানে লোকেশনটাও কিন্তু গল্পের একটা পার্ট, সেখানকার থাকা মানুষজন এই গল্পের পার্ট, সেই রুটটা আপনি ফিল করতে পারবেন, সিম্পলিসিটিটা আপনি ফিল করতে পারবেন, এবং লুক অ্যান্ড ফিলে, বিজিএম এ, কালার টোনে সেই রুটের জিনিসটা উঠে আসে। ল্যাভিশ জায়গা থাকলেও সেটাও রুটেড দেখতে লাগে। এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা, এবং ওই যে বললাম থালাইভি খারাপ একটা সিনেমা, ভালো নয়। সেখানে পারফরমেন্সেস ভালো ছিল, নিত্যা মেনন বা বিজয় সেতুপতির পারফরমেন্স ভালো ছিল, কিন্তু তার ট্রিটমেন্টটা এরকম নয়। এই ট্রিটমেন্টটা ওটার দরকার ছিল, যেটা ওই সিনেমাটা করতে পারে না, এবং এই সিনেমাটা করে দিতে পারে। তো এই দুটো সিনেমার মধ্যে, বাজে আর ভালো সিনেমার মধ্যে ডিফারেন্স কোথায়, এবং ডিফারেন্সটা কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা জানতে গেলে আপনাকে দুটো সিনেমাই দেখতে হবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, আমার এখানে একটা জিনিস নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে, হিন্দি ডাবিংটা ভালো লাগেনি। হিন্দি ডাবিংটা ওই ফিলটাকে কোথাও কোথাও মেরে দিচ্ছিল, আর একটু বেটার হিন্দি ডাবিং এর আশা করছিলাম আমি নেটফ্লিক্সের থেকে। এটা ধানুষেরও অ্যাজ ডাইরেক্টর বোধহয় খেয়াল রাখা উচিত ছিল, যে এখানে হিন্দি ডাবিং আরো অনেক বেটার হতে পারতো। এবং লাস্টের দিকে গিয়ে কিছু জায়গায় আপনার এই সিনেমাটা একটু লেন্দি মনে হয়, স্ট্রেচ মনে হয় না, কিন্তু মনে হয় যে একটু রিপিট হচ্ছে একটা দুটো জিনিস। তারপরে সিনেমাটা শেষ করে দেওয়া হয়, তখন তার মেকার্সরাও বুঝতে পারে যে হ্যাঁ এবার একটু রিপিটেশন হচ্ছে। কিন্তু আর 10-15 মিনিট এই সিনেমাটাকে যদি একটু ছোট করা যেত,
তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো বেশি ক্রিস্প হতো, আরো বেশি ভালো হতো। কিন্তু এই সিনেমাটা খুব সুন্দর একটা সিনেমা। এই সিনেমাটার মধ্যে আপনি রুটের গন্ধ পাবেন, এই সিনেমাটার মধ্যে আপনি খাবারের গন্ধ পাবেন, এই সিনেমাটার মধ্যে আপনি সরলতার গন্ধ পাবেন, যেগুলো আমাদের জীবনে খুব জরুরি। আমরা প্রত্যেকদিন সকালে উঠে দৌড়াই কোথাও একটা পৌঁছানোর জন্য, কিন্তু কোথায় পৌঁছাতে চাইছি সেটা হয়তো আমরা নিজেও জানি না। সেই জিনিসটাকে সিনেমার মধ্যে যেভাবে বলা হয়েছে এবং একটা সিম্পল গল্পকে যেভাবে সিম্পলিসিটির সঙ্গে প্রেজেন্ট করা হয়েছে, খুব ভালো। যারা বাইরে গিয়ে কাজ করছে তারাও আমি জানি যে তাদেরও রুটে ফিরে আসতে ইচ্ছা করে, বাট ওই যে কোথাও গিয়ে তাদেরকে সংসার চালাতে হয়, তাদেরকে একটা বেটার ফিউচার তাদের ছেলে মেয়েকে প্রোভাইড করতে হয়। সেই জন্য হয়তো তারা মুখ বুজে দাঁতে দাঁত চেপে বাইরে পড়ে থাকে, কাজ করে। কারোর হয়তো সেই লাইফস্টাইলটা ভালো লাগে, আবার কেউ রুট নিয়ে থাকতেই ভালোবাসে। কেউই ভুল না, কাউকেই একবারে জাজ করাটা উচিত নয়। এই ছিল পজিটিভ দিক, নেগেটিভ দিক। কারা কারা দেখেছেন সিনেমাটা? যদি না দেখে থাকেন যান গিয়ে দেখুন, এবং দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।